আলোকে হাদিসের আলোকে নির্মাণ করা এবং হাদিসের আলোকে কোরআনের আলোকে মসজিদটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আমি শুরুতে সূরা তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, নিশ্চয়ই মসজিদ নির্মাণ করা এবং মসজিদ আবাদ করার কাজ ওই ব্যক্তিরাই করবেন। এখান থেকে আপনাদেরকে খুব ভালোভাবে সবক নিতে হবে। আল্লাহ তাআলা সাধারণভাবেও যদি বলতেন তবুও আল্লাহর কথা মিথ্যা নয়, 100% সত্য। আল্লাহ যদি এমনিতে সাধারণভাবে একটা কথা বলেন, ওটা কি মিথ্যা কথা নাকি বলেন? ওটা কি কম গুরুত্বপূর্ণ? ওইটাও 100% গুরুত্বপূর্ণ এবং শতভাগ সত্য কথা। তারপরে আল্লাহ তাআলা বান্দাকে গুরুত্ব আরো বেশি বোঝানোর জন্য বলছেন, ইন্নামা ইয়া'মুরু, নিশ্চয়ই, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আল্লাহ বলতেছেন মসজিদ নির্মাণ করা এবং মসজিদ রক্ষণাবেক্ষণ করার কাজ একমাত্র তারাই করবেন। মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং পরকালের উপর ঈমান রাখে। তাহলে মসজিদ যারা নির্মাণ করবে তাদের 1 নাম্বার গুণাবলী কি থাকতে হবে? তাদের ঈমান থাকতে হবে, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, পরকালের উপর ঈমান থাকতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, তারপর কি থাকতে হবে? ওয়া আকামাস সালাতা। আমাদের দেশের অবস্থা কি হয়? মসজিদের সভাপতিরা, সেক্রেটারিরা অনেকে নামাজ পড়ে না, এরকম আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ কি বলতেছেন? মসজিদ যারা বানাইবেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, তারা কি করতে হবে? তাদের কি গুণাবলী থাকতে হবে? তাদের গুণাবলী থাকতে হবে তারা নামাজ কায়েম করতে হবে এবং যাকাত প্রদান করতে হবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তাদের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা একমাত্র আল্লাহকে ভয় করবে, আর কাউকে ভয় করবে না। মসজিদটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, মসজিদ হচ্ছে মানুষের দ্বীনের একটা মার্কাজ, তাই না? এখান থেকে মানুষ দ্বীনি জ্ঞান অর্জন করবে, দ্বীনি শিক্ষা নিবে, সমাজ কিভাবে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় সেই বার্তা, সেই মেসেজ এই মসজিদ থেকে যাবে। সমাজ কিভাবে হারাম মুক্ত হালাল উপায়ে চলবে এই বার্তা, এই মেসেজ মসজিদ থেকে যাবে। সমাজের মানুষ কিভাবে শুধুমাত্র আল্লাহর নির্দেশের আলোকে জীবন পরিচালনা করবে, সমাজের মানুষ কিভাবে তাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করবে, এই মেসেজ, এই বার্তা মসজিদ থেকে যাইতে হবে। মসজিদের যারা সভাপতি, সেক্রেটারি, মসজিদ পরিচালনা যারা দায়িত্ব থাকবেন, তাদের দায়িত্ব হচ্ছে, তাদের কাজ হচ্ছে এই কাজগুলো নিশ্চিত করা। মসজিদে যিনি খতিব থাকবেন, খুতবা দিবেন, সে যাতে নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন এবং সুন্নাহর সঠিক বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এই প্রোটেকশন করার দায়িত্ব হচ্ছে কাদের? এই প্রোটেকশন করার দায়িত্ব কাদের? মসজিদ কমিটির। কিন্তু আমাদের দেশে হয় কি? সেটা হয় আমাদের দেশে অনেক সময় এর উল্টাটা হয়। সুদের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বললে, ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বললে প্রথমে বাধা দেয় সভাপতি, সেক্রেটারি যারা, তারা। এরকম ঘটনা ঘটে না আমাদের দেশে? ঘটনা তো ঘটে। এই কোরআনের এই আয়াতের আলোকে যেই ব্যক্তিরা সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবকে সতর্ক করে, ওই ব্যক্তিরা কিন্তু মসজিদের কমিটির সদস্য হওয়ার যোগ্যতা। কোরআনের কথা কিন্তু এটা কিন্তু আমার কথা না। তাহলে এখানে যে কয়টা বিষয় আমরা বললাম, মসজিদ নির্মাণের জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য যেই ব্যক্তিরা দায়িত্ব পালন করবেন, তাদের গুণাবলী হচ্ছে 1 নম্বরে তারা ইমানদার হতে হবে। ইমানদার হতে হবে, শুধুমাত্র মৌখিক ইমানদার হলে চলবে না। কিন্তু মৌখিক ইমানদার মানে কি হয়? আমি মুসলমান। বাংলাদেশে শতকরা কয় ভাগ মুসলমান? 90 ভাগ, তাই না? নামাজ পড়ে কয় পার্সেন্ট? নামাজ পড়ে কয় পার্সেন্ট বলেন? শুক্রবার দিন নামাজ পড়ে সর্বোচ্চ 20%। শুক্রবার দিন নামাজ পড়ে সর্বোচ্চ 20% থেকে 30%, আর অন্য দিনের হিসাব তো বাইরেই।
তাহলে ওই রকম মুসলমান ব্যক্তিরা মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। কোরআনের এই আয়াত সেটা বলে দিয়েছেন। কোরআনের আয়াতের আলোকে ঈমান থাকতে হবে, তার নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আর একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। এই গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা এই মসজিদ নির্মাণ করার, রক্ষণাবেক্ষণ করার, দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন না একবার। তারপরে আল্লাহ কি বলছেন? তারপরে বলতেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই গুণাবলী সম্পন্ন ব্যক্তিরা যদি যথাযথভাবে মসজিদটাকে পরিচালনা করে, মসজিদটাকে নির্মাণ করে, মসজিদের যথাযথ যত্ন তারা নেয়, তাহলে এই ব্যক্তিদের আমল, এই ব্যক্তিদের মসজিদ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করার আমলটা আল্লাহ এত বেশি পছন্দ করেন। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। চিন্তা করে দেখছেন, আমার সঙ্গে বাস স্ট্যান্ডের অনেকেই এরকম কথা বলে যে আমি জীবনে অমুক মসজিদে দায়িত্ব পালন করছি, দায়িত্ব পালন করাকালীন সময়ে সরকারি চাকরি করছি, দায়িত্ব পালন করাকালীন আমি মসজিদের জন্য এরকম উদ্যোগ নিছি যাতে করে বেশি বেশি মানুষ নামাজ পড়তে পারে, মসজিদের মুসল্লি বাড়ানোর জন্য উদ্যোগ নিছি, মুসল্লিদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছি, ইমাম সাহেব, খতিব সাহেব তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছি, মসজিদ থেকে যাদের দ্বীনের আলোগুলো ছড়িয়ে যায় এই জন্য আমার সামর্থ্যের আলোকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছি। এই যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের উদ্যোগ নিবে মসজিদ পরিচালনা করার জন্য, নিঃসন্দেহে এই ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রাপ্ত হেদায়েতওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বরে যে কাজটা করব, যারা এই মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি তাদের মধ্যে যদি আল্লাহ না করুক এই গুণাবলীর অভাব থেকে থাকে, নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ে থাকি, এক নম্বরে আমরা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে পড়বো না ইনশাল্লাহ। 2 নম্বরে যাকাত দেওয়ার ক্ষেত্রে যদি আমার ত্রুটি থাকে, এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস থেকে আমি কি করব? শতভাগ যাকাত আদায় করার জন্য উদ্যোগ গ্রহণ করবো না ইনশাল্লাহ। তারপরে আমরা এই মসজিদকে সঠিক পথে পরিচালিত করার জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন, সব বাধা বিঘ্ন আমরা অতিক্রম করে মসজিদ থেকে ইসলামের সঠিক বার্তাটা সমাজে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। পারবো না ইনশাল্লাহ।